আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের পাওয়ার টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই, অর্থাৎ পুরো ভিডিও থেকে কেটে কেটে নিয়ে আপনাদেরকে প্রথম যেটা দেখাই যে পুরো ভিডিওতে কী কী থাকবে, এরকম কোনো শর্টকাট নাই। শর্টকাট না থাকার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা স্পেশালি পাওয়ার টুলসের উপর করা, অর্থাৎ জাপানিজ গ্রাইন্ডার মেশিন, তারপর ইম্প্যাক্ট রেঞ্জ, বড় 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, কর্ডলেস ড্রিল মেশিন, তারপর মার্ট পাম্প, তারপর এখানে স্পেয়ার একটা টেবিল টপ গ্রাইন্ডার, সার্কুলার স, হ্যাঁ, এই ইত্যাদি ইত্যাদি বেঞ্চ ড্রিল টিল হাবিজাবি সহ আজকের এই পুরো ভিডিও থাকবে। তো ভিডিওতে অনেক ইন্টারেস্টিং মালামাল আছে, আমি আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের প্রয়োজনীয় টুকটাক কিছু জিনিস পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও আমি শুরু করব মার্ট পাম্পগুলো দিয়ে। এই মার্ট পাম্পগুলো অথেন্টিক জাপানিজ মার্ট পাম্প 100 ভোল্টের। সবার আগে এই ছোটো মার্ট পাম্পটা আপনাদেরকে দেখাতে চাই। ছোট হলেও কিন্তু জাপানিজ জিনিস, অবশ্যই এটা আপনাদেরকে কনভার্টার দিয়ে চালাইতে হবে। এই যে পুরো নেমপ্লেটটাই হচ্ছে জাপানিজ ভাষায় লেখা, আর যে মূল নেমপ্লেটটা আমি জানি না পুরোটা আপনাদেরকে দেখাইতে পারবো কি না। এটার মডেল মনে হয় KS-20, আর এটার ডেলিভারি হচ্ছে 20 mm, অর্থাৎ 1 ইঞ্চিরও কম, মানে 1.5 ইঞ্চির মতো আপনারা ধরতে পারেন। 3/4 সাইজের থ্রেড আর কি এটা। এরপরে এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে লেখা আছে 100 ভোল্ট। আর আপনারা জানেন শুধুমাত্র অথেন্টিক জাপানিজ জিনিসই 100 ভোল্টের হয়। আর ইন্টারেস্টিংলি এটার ওয়াট খুবই কম, মাত্র 48 থেকে 50 ওয়াটের মতো এটা ইলেকট্রিসিটি কনজিউম করবে, এবং প্রতি মিনিটে 31 থেকে 33 লিটারের মতো পানি এটা করবে, সাপ্লাই করবে। মানে প্রতি 1 লিটার পানি পাস করতে তার 2 সেকেন্ড সময় লাগে, সোজা হিসাব, ঠিক আছে? বা প্রতি সেকেন্ডে যদি বলেন তাহলে মানে হাফ ইয়ের মতো। আর এদিকে আমি একেবারে ক্লিয়ার দেখাতে পারছি না, এটাতে ইংলিশে মেড ইন জাপান লেখা নাই, জাপানিজ ভাষায় আছে কিনা এটা ছবি তুলে এই নেমপ্লেটটা ট্রান্সলেট করলে তারপর আসলে আমরা বুঝতে পারবো। পুরো নেমপ্লেটটাই জাপানিজ ভাষায় লেখা। আমি আবারও বলছি, এটা যারা চালাবেন তাদের কাছে অবশ্যই 220 থেকে 110 আউটপুট দেয় এরকম কনভার্টার থাকতে হবে। এরপর যে মার্ট পাম্পটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আগেরটার চেয়ে একটু বড়। এটার এই জায়গার স্টিকারটা স্পষ্ট আছে, মডেল SH-150। এটার উপর একটা আবরণ আপনারা খেয়াল করতেছেন, এটা হয়তো এমন জায়গায় ব্যবহার করছে যেখানে ব্যবহারের ফলে আসলে এটা ঘষলে হলুদ কালারটা চলে আসবে, এটা বোঝা যাচ্ছে। আমরা এটা পরিষ্কার করে দিব। আর এটার যেই মূল নেমপ্লেট, এই নেমপ্লেটের লেখাগুলো অলমোস্ট উঠেই গেছে, বোঝা যাচ্ছে না, তবে এটা 100 ভোল্টের জিনিস। এই তিনটা আসলে একই জাহাজের মার্ট পাম্প, এবং আপনার পাওয়ার কেবল দেখলেও বুঝবেন শুধুমাত্র 100 ভোল্টের জিনিসে এরকম পাওয়ার কেবল থাকে এবং ফ্ল্যাট পিন থাকে, এবং এর সাথে এরকম একটা আর্থিন কেবল থাকে। এটা যদি আমাদের দেশে ইউজ হয় না, জাহাজে যখন ব্যবহার করে তখন এটা তারা ক্লিপ দিয়ে আর্থিন ব্যবহার করে। এখানে 125 ভোল্ট লেখা আছে। এখানে একটা, এটা মনে হয় ব্র্যান্ডের নাম কুরামো বাই টাইপের কিছু। খুবই সফট একটা পাওয়ার কেবল আপনারা পাবেন। এইটাও 100 ভোল্টের, তবে এটার ডেলিভারিটা মনে হয় খুব সম্ভবত 1 ইঞ্চি সাইজের, এই মানে 25 mm আর কি। এইটা ধরেন 1.5 ইঞ্চিটা যদি মিনিটে 32 থেকে 30 লিটার পানি আউটপুট দেয়, তাহলে এটা ধরেন 50 লিটার দিবে বা 60 লিটার দিবে, সর্বোচ্চ এতটুকু আর কি। তবে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর যারা একেবারে হেভি মার্ট পাম্প চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এইটা আসলে ওই দুইটার চেয়ে অনেক বেশি হেভি। এইটার ব্র্যান্ডের নাম এই জায়গায় লেখা আছে সুরুমি। এই ব্র্যান্ডের আরও মার্ট পাম্প আমি আগে বিক্রি করেছি। সুরুমি জাপানের খুবই নামকরা কোম্পানি, ইভেন এই যে এসএসের উপরেও এখানে সুরুমি লেখা আছে। আর এটারও মূল নেমপ্লেটটা নষ্ট হয়ে গেছে, তবে আপনারা ইন্টারনেটে চাইলে দেখে নিতে পারেন। এটা এসএস, কিন্তু পুরো বডিটা স্টেনলেস স্টিল, কখনো রাস্ট আসবে না। এই মার্ট পাম্পটা খুবই হেভি। এটার ডেলিভারি মনে হয় 1.5 ইঞ্চির মতো, 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি। এটা 1 মিনিটে 80-90 লিটারের মতো বা 100 লিটারের মতো পানি ট্রান্সফার করতে পারে। আর এগুলোর স্ট্যান্ডার্ড লিফটিং হাইট থাকে 8 মিটারের মতো, অর্থাৎ এইটা একেবারে সোজা বরাবর উপরের দিকে 25 ফিটের মতো তুলতে পারবে, ধরেন 2.5 তলা বিল্ডিং বা 2 তলা বিল্ডিংয়ের উপরে। আর সোজা যদি আপনারা এরকম তুলে জমিন দিয়ে নেন তাহলে হয়তো বা 400-500 ফিট দূরেও পানি নিতে পারবেন। তো এই 3টা মার্ট পাম্পই যদি কেউ কনভার্টার সহ নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, কারণ কনভার্টারের অনেক ভালো কালেকশন আমাদের কাছে আছে।
এরপরে আপনাদেরকে যেই মেশিনটা দেখাবো, এটা এই ভিডিওর অনেক স্পেশাল একটা মেশিন, এই জন্য আমি ডিলে না করে এই মেশিনটা আপনাদেরকে আগে দেখাইতে চাই। এটা হচ্ছে হিতাচি কোম্পানির 3/4 সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ ইলেকট্রিক। এই জায়গায় হিতাচির লোগো দেওয়া আছে, এটা হিতাচি ব্র্যান্ডের লোগো, যারা চিনেন না তারা দেখে নেন। এই যে কোনায় যে গোল লোগোটা, এটা হচ্ছে 22 mm একটা ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জ। হ্যাঁ, এটার মাথাটা আর কি 22 mm মানে 3/4 সাইজের মাথা। আর কারোর কাছে যদি 3/4 সকেটের সেট না থাকে, অথবা যদি থাকেও, কেউ যদি চান যে 3/4 এর জায়গায় 1/2 ইঞ্চি সকেট ইউজ করবেন, তাহলে এই অ্যাডাপ্টারটা আমরা দিয়ে দিব। এটার মাথায় লাগাইলে এখানে আপনি যে কোনো 1/2 ইঞ্চি সাইজের সকেট লাগাইতে পারবেন। আর এটা অবশ্যই 100 ভোল্টের প্রোডাক্ট, যেহেতু জাপানিজ জিনিস। এই যে এখানে 100 ভোল্ট লেখা আছে, সিঙ্গেল ফেস এসি 50-60 হার্স। এই জায়গায় হিতাচি কুকি কোম্পানি লিমিটেড টোকিও জাপান লেখা আছে, আর এখানে তাদের একটা সিরিয়াল নাম্বার লেখা আছে। খুবই স্মুথলি এই মেশিনটা চলে এবং খুবই শক্তিশালী। এইটার লেফট রাইট বাটনটা হচ্ছে এইখানে, অর্থাৎ আপনারা নাট খোলার সময়, টাইট দেওয়ার সময় লেফট এবং রাইট সিলেক্ট করে নিতে হবে। আর এটা হচ্ছে অন অফ সুইচ। মেশিনটা খুবই ভারী এবং একেবারে আগাগোড়া টপ টু বটম এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড। এই অ্যালুমিনিয়ামটা বোঝা যাচ্ছে, তবে এইটাও অ্যালুমিনিয়ামের উপরে পেইন্ট করা আর কি। এই হচ্ছে মেশিনের উপরটা, তো ধর এইভাবে এই। আচ্ছা, এই সাইডেও একটা নেম প্লেট আছে, এটা জাপানিজ ভাষা লেখা, বাট বুঝতেছি না। মেশিনটা আমরা চালাইছি, একেবারে স্মুথ আছে। আর এই হচ্ছে এটার সফট প্রিমিয়াম কোয়ালিটির পাওয়ার কেবল রাখ মেশিনটা। এই মেশিনটার সাথে আপনারা এই 3/4 থেকে 1/2 ইঞ্চির, এটাকে অ্যাডপ্টার বলে, অ্যাডপ্টারটা ফ্রি পাবেন। আর একটা মেটাল বক্স পাবেন 4 কোনা সাইজের স্কোয়ার শেপের, হয়তো 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি একটা মেটাল বক্স আমরা দিয়ে দিব। যেই বক্সটা দিব সেই বক্সটার দামও কমপক্ষে 1500 টাকা আছে। আর এরকম একটা অ্যাডপ্টার যদি আপনারা কেউ এক্সট্রা কিনতে যান, মিনিমাম 600-700 টাকা আপনাদের লাগবে। তো এরকম একটা অ্যাডপ্টার আমরা ফ্রি দিয়ে দিব এবং একটা বক্স ফ্রি দিয়ে দিব এটার সাথে। মেশিনটা যেন সবসময় প্রোটেকশনে থাকে, মানে সুরক্ষিত থাকে, ক্যারি করতেও যেন আপনাদের সুবিধা হয়। আর এটা কোনো ছোটোখাটো মেশিন না, এটা একেবারে প্রফেশনাল লেভেলের মেশিন, যারা হচ্ছে বড় বড় গাড়ির চাকা খোলেন তাদের জন্য। তারপর আপনাদেরকে একটা কর্ডলেস, এটা চালু, একটা কর্ডলেস ড্রিল মেশিন দেখাবো। এটা যে চালু আমি নিজেও জানি না আসলে। আচ্ছা, এটার চার্জার আমরা পাই নাই, চার্জার আছে? আচ্ছা ঠিক আছে, তো চার্জারটা আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে। এটা ব্যাটারিটা খুলতো, 18 ভোল্টের ব্যাটারি, এখানে চাপ দিয়ে, হ্যাঁ দেখি। আচ্ছা, এটার চার্জারটা তো আমরা পাই নাই, কিভাবে চার্জ দিবেন এটা তো একটা প্রশ্ন। তো চার্জার ছাড়া চার্জ অ্যাকচুয়ালি দেওয়া যায়, আমি বলি। এইখানে অনেকগুলো পিন থাকলেও চার্জিং ইনপুট পিন মূলত দুইটা, এই যে নেগেটিভ এবং পজিটিভ। এখন ধরেন এটা 18 ভোল্টের ব্যাটারি, তো এটা একটা 20 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের অ্যাডপ্টার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। ওই অ্যাডপ্টারের যে কেবল থাকবে দুইটা, নেগেটিভটা নেগেটিভে, ভোল্ট মিটার দিয়ে আগে মেপে নিতে হবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। উল্টাপাল্টা ধরলে ব্যাটারি খুব দ্রুত ডিসচার্জ হয়ে গরম হয়ে যায়, ইভেন মানে এক্সপ্লোশন হইতে পারে। এটা নেগেটিভে পজিটিভটা পজিটিভে ধরে চার্জ করা যায়। এই প্রসেসে চালানোটা একটু জটিল, যারা একটু আমার মতো আনারি আছেন তারা বুঝবে না, যারা এক্সপার্ট আছেন তারা এভাবে চালাইতে পারবেন। 18 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আপনারা দেখলেনি মেশিনটা একদম সচল আছে এবং এটা ব্র্যান্ডের নাম হচ্ছে RTR ম্যাক্স, ঠিক আছে? একদম সচল মেশিন, যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইটা খুবই ইন্টারেস্টিং একটা মেশিন, বিশ্বাস করেন। এই যে সুপার মিলার, এটাও হিতাচি কোম্পানির একটা মেশিন। একটু আগেই আমি আপনাদেরকে হিতাচি লোগোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি, যারা চিনেন না আর কি তাদের জন্য স্পেশালি। এটাও 100 ভোল্টের একটা হাই স্পিড পেন্সিল গ্রাইন্ডার। এটা হাই স্পিড সাথে না বললেই নয়, কারণ এটার RPM হচ্ছে 30,000 পার মিনিট। এইটার এইখানেও হিতাচি কুকি কোম্পানি লিমিটেড এবং নিচে টোকিও জাপান লেখা আছে। এটা হাতে ধরলে মনে হয় যে মানে চলতেছে না, এরকম হাই RPM এ ঘুরে, মানে খুবই স্মুথলি, কোনো মানে অলমোস্ট জিনিসটার সাউন্ড নেই আর কি। এরকম একটা ড্রিল, একটা গ্রাইন্ডিং চললে যা সাউন্ড হয় তার 10 ভাগের 1 ভাগ সাউন্ড এটাতে আছে। অন এবং অফ আমরা কনভার্টার দিয়ে চেক করে রাখছি, একদম সচল আছে।
এবং এটাতে হচ্ছে আপনারা চিকন চিকন যেই স্টোন আরও যা যা আছে লাগিয়ে খুব নিখুঁত কাজ করতে পারবেন। এই পেন্সিল গ্রাইন্ডারগুলোর স্পেশাল ইউজ হলো ওই যে আপনারা দেখবেন কাঠ দিয়ে পাথর দিয়ে বিভিন্ন মূর্তি টুর্তি ইত্যাদি বানায় এবং এগুলো দিয়ে মানে কাজ করে আর কি, বিভিন্ন শেপ দেয় বিভিন্ন জিনিসকে। ওই ধরনের কাজে আসলে এই ধরনের হাই আরপিএমের পেন্সিল গ্রাইন্ডার লাগে একেবারে নিখুঁত কাজ করার জন্য। তবে যারাই নেবেন তাদের কাছে কনভার্টার থাকতে হবে, অথবা আমাদের কাছ থেকেও কনভার্টার সহ আপনারা নিতে পারবেন। এইটাও হিতাচি কোম্পানির একটা হাই স্পিড পেন্সিল গ্রাইন্ডার। এইটারও আরপিএম 30,000, 100 ভোল্ট, 50-60 হার্স, মডেল হচ্ছে 2SA, 18 mm পর্যন্ত বিট লাগাইতে পারবেন। এই যে হিতাচি, এটা কিন্তু জাপানিজ ভাষা হিতাচি লেখা এবং হিতাচির লোগো দেওয়া আছে। বাট এটার একটা প্রবলেম হলো স্টোন বা বিট লাগানোর পরে উপরে যে ক্যাপটা থাকে বিটটাকে টাইট করে ধরার জন্য ওই বিটটা মিসিং। তো এটা যারা নেবে তাদের ওই বিটটা ম্যানেজ করে নিতে হবে, যদি ম্যানেজ করতে পারেন তবেই নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে অন অফ সুইচ, এটাও সচল আছে, আমরা চেক করে রাখছি। তারপরে 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের একটা ভালো কালেকশন সবসময় আমাদের কাছে থাকে অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা যেগুলো সবসময় বেচি, আমাদের 2টা বিক্রি হলে আমরা মানে 6টা আমাদের চলে আসে বা কিনে রাখি, এরকম অবস্থা। এটা মাকিতা কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। এইটা কেবলটা দেখি, এটা 220 ভোল্টের একটা মেশিন। এমনিতে কন্ডিশন যাই দেখতেছেন, কিন্তু মেশিন খুবই স্মুথলি চলে। ওয়েল, আমরা একটা মেশিন কখন স্মুথ বলি বা কখন একেবারে ভালো বলি, ধর মেশিনে ধর, আমরা মেশিন কেনার পরে নর্মালি দোকানে আনি, এনে পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পরে এটার সাউন্ড প্রথমে শুনি, যে এই জায়গায় যে পেনিয়াম থাকে, গ্রিস থাকে, এই জায়গায় কোনো ব্যাড সাউন্ড আছে কিনা, এবং এখানে যে কার্বন আছে এখানে খুব ভালো করে দেখি যে কোনোভাবে স্পার্ক করতেছে কিনা। এখানে যদি একেবারে স্পার্ক না করে আর এখানে যদি কোনো ব্যাড সাউন্ড না থাকে, ওই মেশিনকে আমরা পুরোপুরি ভালো মেশিন এবং স্মুথ মেশিন বলি, উপরের কন্ডিশন যাই থাক। হ্যাঁ, তো এই মেশিনটা একেবারে স্মুথ আছে, যারা নিতে চান নিতে পারবেন। তারপর আপনাদেরকে বস কোম্পানির একটা 7 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দেখাবো। এটা একটা লেটেস্ট মডেলের মেশিন এবং এই মডেলে একটা বিশেষ টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই। বস মডেল লেখা আছে GWS 22-180 LVI প্রফেশনাল, আসলেই প্রফেশনাল মেশিন। এই যে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, যত চায়না বক্কর চক্কর কোম্পানি আছে তারা এমনভাবে নেম প্লেটটা দেয় যে নেম প্লেট কিছুদিন পরে লোহার গুতাগাতি খেয়ে নষ্ট হয়ে যায়, কিন্তু তারা নেম প্লেটের উপর আবার একটা ল্যামিনেটিং দিছে, এটা চাইলে তুলে ফেলা যায় ল্যামিনেটিংটা। আবার এই মেশিনটার মেডও কিন্তু জার্মানি, এই যে এখানে মেড ইন জার্মানি লেখা আছে। এবং এটা 230 ভোল্টের মেশিন, 50 হার্স, মানে 10 এম্পিয়ারের মতো ইলেকট্রিসিটি কনজিউম করবে। 180 mm অর্থাৎ 7 ইঞ্চি ডিস্ক আপনারা এখানে লাগাইতে পারবেন। এখানে যে 2টা ওয়াশার থাকে এই 2টা আমরা দিয়ে দিব নতুন, এবং এটার সাথে ধরার হ্যান্ডেল আছে। এবং যে বিশেষ টেকনোলজিটা বললাম আপনাদেরকে, এটা হচ্ছে এইটা আপনারা হয়তো খেয়াল করবেন, ভাইব্রেশন কন্ট্রোল লেখা, মানে মেশিন এক হাতে এখানে ধরলে আরেক ডান হাতে এখানে ধরলে পুরো মেশিন খুব শেক করে বা ভাইব্রেট করে। তো ভাইব্রেশনকে রিডিউস করার জন্য এখানে তারা একটা মানে রাবারের মতো জিনিস ব্যবহার করছে। এটা একটু ফ্লেক্সিবল, মানে হালকা হালকা হচ্ছে, এটা আসলে হালকা মুভ করে ডানে বামে, ঠিক আছে। তো যখন এই মেশিনটা পাথর লাগানো অবস্থায় আপার সাইড সামনের সাইড ভাইব্রেট করবে, পিছনে আপনি ভাইব্রেশনটা কম ফিল করবেন। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমি এই জিনিস এর আগে কোনো মেশিনে দেখি নাই। তো 7 ইঞ্চি সাইজের এই ফ্রেশ কন্ডিশনের লেটেস্ট মেশিনটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর আরেকটা মেশিন আছে, ব্র্যান্ডের নাম হচ্ছে KL ইকো মেবি, এটার নেম প্লেটটা আপনাদেরকে আমি দেখাতে চাই। এই হচ্ছে এটার নেম প্লেট, এখানে মডেল লেখা আছে। আর এখানে ছোট করে মেড ইন চায়না লেখা আছে, তবে এই ব্র্যান্ডটা কোন দেশের এটা দেখতে হবে। মানে মেশিনের ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার দেখে মনে হচ্ছে যে এই মেশিনটা চাইনিজ মেশিন না, হয়তো কোনো ইন্দোনেশিয়ান কোম্পানি বা অন্য যে কোনো দেশের কোম্পানি, বাট চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এরকম হতে পারে। তবে আপনারা যারা এটার ব্যাপারে আগ্রহী তারা আমাকে নক দিলে আমি আগে দেখে আপনাদেরকে জানাবো যে এটা আসলে কোন দেশের ব্র্যান্ড, তারপরে আপনারা প্রয়োজনে নিয়েন। তবে মেড ইন চায়না লেখা আছে, মেশিন সচল। এরপর আপনাদেরকে হিতাচি কোম্পানির একটা ডেমোলেশন ব্রেকার বা হিলটি দেখাবো, বা নর্মালি অনেকে এটার ব্রেকারও বলে। বিল্ডিং ভাঙার কাজে যে সমস্ত ব্রেকার ইউজ করা হয়, এটা সেরকম একটা ব্রেকার। এটার নেম প্লেট আছে,
এটার নেম প্লেটটা আসলে নাই, নেম প্লেটটা জানি কোথায় থাকে। তবে হিতাচি যে আপনারা নিশ্চয়ই হিতাচি লোগো এতক্ষণে চিনে গেছেন, এই যে এখানে খোদাই করে হিতাচির লোগো দেওয়া আছে। এবং এটা 100 ভোল্টের মেশিন, আপনারা পাওয়ার কেবল দেখলে বুঝতে পারবেন। যারা সবসময় ভিডিও দেখেন, শুধুমাত্র জাপানিজ 100 ভোল্টের প্রোডাক্টে এই ধরনের পাওয়ার কেবল থাকে, খুবই ফ্লেক্সিবল এবং এই ধরনের ফ্ল্যাট পিন। এই পাওয়ার কেবলটা অরিজিনাল, কারণ এই যে এখানে দেখেন এইখানেও হিতাচির লোগো আছে এই কর্ডের দোনো মাথায়, এবং ইংলিশে লেখাও আছে হিতাচি, এই যে এই জায়গায় হিতাচির অরিজিনাল পাওয়ার কেবল। তো এটা আপনাদের মেশিন ছোট মনে হইতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই হেভি একটা মেশিন, পুরোটা অ্যালুমিনিয়ামের বডি। আর এখানকার বিটগুলো আমরা দিয়ে দিব, একটু উল্টা দেখাই দিই। এখানে খুবই হেভি হেভি কিছু হ্যাক্স টাইপের বিট লাগে, বিট আমাদের কাছে আছে, বিট আমরা দিয়ে দিব। তবে মার্কেটেও বিট পাওয়া যায়। মনে রাখতে হবে মেশিনটা 100 ভোল্টের, চালাইতে গেলে অবশ্যই আপনাকে কনভার্টার ইউজ করে তারপরে ইউজ করতে হবে। আর এটা হচ্ছে একটা জেট চিজেল মেশিন, জাপানিজ। এটার নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই। এই যে এখানে জেট চিজেল লেখা আছে, আবার এই মেশিনটার মেডও জাপান, এখানে মেড ইন জাপান লেখা আছে। পুরো নেম প্লেট হচ্ছে জাপানিজ ভাষায় লেখা। 100 ভোল্ট, 50-60 হার্টস, 300 ওয়াট হচ্ছে এটার ইলেকট্রিসিটি কনজামশন। অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। আর এটার যেই নিডেল, এগুলো আমাদের কাছে অনেক স্পেয়ার আছে। আপনারা যদি ধরেন একটাতে কয়টা থাকে, 7, 8, 15টা থাকে। এরকম যদি আপনি মনে করেন যে স্পেয়ার 15টার পরিবর্তে 150 পিস সাথে নিয়ে রাখবেন, তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। কারণ জাহাজেগুলো প্রচুর পরিমাণে স্পেয়ার রাখা হয় এই ধরনের নিডেল। 15টার জায়গায় 150, 300, 600 পিস লাগলেও আমাদের কাছ থেকে এক্সট্রা কিনে নিতে পারবেন। তবে এটার সাথে আমরা 2 সেট ফ্রি দিয়ে দিব, মানে 15, 30টা নিডেল এগুলো আমরা ফেলে দিব পুরানগুলো। এগুলো খুব ইজিলি এটা খুলে নিডেল চেঞ্জ করা যায়, কারণ এটা হ্যামারিং করতে করতে একসময় মাথাগুলো চ্যাপটা হয়ে যায়। তো ওই জন্য নিডেলগুলো মানে চেঞ্জেবল। তবে এটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আপনারা অনেকেই হয়তো আফসোস করতেছেন যে বেশিরভাগ জিনিসগুলো 100 ভোল্টের। অ্যাকচুয়ালি 220 ভোল্টের জিনিস আমরা নেই না ইচ্ছে করেই, কারণ 220 ভোল্টের যেই মেশিনগুলো জাহাজে থাকে, এগুলো চাইনিজ জাহাজে থাকে বা খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট হয়। অলমোস্ট মার্কেটে যেগুলো পাওয়া যায় এই ধরনের কোয়ালিটির প্রোডাক্ট, এই জন্য আমরা 220 প্রোডাক্ট আসলে নেই না। এইগুলো এই জাপানিজ জিনিসগুলো যদি 220 ভোল্টের হইতো, তাহলে আপনাদের এবং আমাদের উভয়েরই খুবই উপকার হইতো। কিন্তু আনফর্চুনেটলি জাপানিজরা শুধু 100 ভোল্টের জিনিসই বানায়, এবং তাদের দেশের জাহাজেও A to Z 100 ভোল্টের মালামাল থাকে। এটা হচ্ছে একটা 5 ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল গ্রাইন্ডার, হিতাচি কোম্পানির, একদম সচল আছে। এটার ইয়েটি আমরা দিয়ে দিব, এই যে ওয়াশার আছে নিতে পারবেন। এবং 5 ইঞ্চি সাইজের কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক সবই আমাদের কাছে আছে, আপনারা চাইলে ডিস্ক সহ নিতে পারবেন। এটা ডিওয়াল্ট কোম্পানির একটা মেশিন, ডিওয়াল্ট আমেরিকান কোম্পানি, আপনারা কম বেশি সবাই জানেন। এটাও 5 ইঞ্চি সাইজের একটা মেশিন। এগুলো পার্সোনাল ইউজের জন্য আপনারা নিতে পারেন। আমার মতে 4 ইঞ্চির চেয়ে অ্যাকচুয়ালি 5 ইঞ্চি মেশিনের সুবিধা বেশি, কারণ এখানে আপনারা একটু বড় সাইজের ডিস্ক ইউজ করতে পারেন। 4 ইঞ্চির মানে কাটিং ক্যাপাসিটি নিঃসন্দেহে 5 ইঞ্চির চেয়ে কম। আপনারা যদি 4 ইঞ্চি ডিস্ক দিয়ে ধরেন 1 ইঞ্চি মোটা একটা শিট কাটতে পারেন বা প্লেট কাটতে পারেন, তাহলে 5 ইঞ্চি দিয়ে 1.5 ইঞ্চি মোটা শিট কাটতে পারবেন। এটা হচ্ছে এটার সুবিধা, বা একটু বেশি ডিপ পর্যন্ত যাবে। এখানে হিতাচি কোম্পানির 2টা মেশিন আছে, সুপার স্মুথলি চলে। আজকেই আমরা চেক করছি এবং এই মালামালগুলো আমাদের গতকালকে আসছে। হিতাচির মেশিন, অ্যালুমিনিয়াম বডির মেশিন, হ্যাঁ, তবে 100 ভোল্ট। এই যে 100 ভোল্ট, 50-60 হার্টজ, 750 ওয়াট, 3 মাস, 2018 সালের মডেল। খুবই ফ্রেশ, মানে ফ্রেশ বলতে ভিতরের দিকে আর কি, কিন্তু কেবল টেবিল টেপ টুপ মার আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু চালিয়ে শান্তি পাবেন, আমি এই গ্যারান্টি দিয়ে দিব। আর এগুলো মানে আমার কাছ থেকে কেনার পরে যখন আপনারা হাতে পে কনভার্টার দিয়ে চালাবেন, যদি আপনাদের মনে হয় যে না এটা স্মুথলি চলতেছে না বা কোনো মানে আপনি স্যাটিসফাইড না, ফেরত দিতে পারবেন। এই মেশিনগুলো এতটা স্যাটিসফাইড আমি নিজেই। 3টা মেশিন আছে হিতাচির একই মডেলের, এবং সবগুলোই 100 ভোল্টের। কি কোম্পানি এই মেশিনটা? খুব সম্ভবত তোশিবা কোম্পানির হবে, এটা হিতাচির না। আচ্ছা, হিতাচির, এখানে জাপানিজ ভাষায় হিতাচি লেখা আছে, এবং 100 ভোল্টের মেশিন, 4 ইঞ্চি সাইজের মেশিন, সচল আছে। টয়ো 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার, খুব সম্ভবত চাইনিজ মাল, তবে এটা স্পষ্ট করে কোথাও মেড লেখা নেই আর কি।
তবে 100 ভোল্ট এই ব্যাপারে আপনারা মানে মানে এটা যে জাহাজের এটা নিশ্চিত থাকতে পারেন। অনেকে এই ধরনের মেশিন মার্কেট থেকে এনেও বিক্রি করে। আমরা কখনোই কোনো লোকাল প্রোডাক্ট বেচি না, সেটা ভালো হোক খারাপ হোক। লোকাল প্রোডাক্ট বাংলাদেশে ভালো প্রোডাক্ট যে পাওয়া যায় না তা না, বাট ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট আসলে অনেক দাম, আপনারা জানেন। আচ্ছা, একটু আগে এই মডেলের এই মেশিনটা দেখাইছিলাম, হিতাচি, মানে 100 ভোল্টের অ্যাঙ্গেল গ্রাইন্ডার মোট 5-6টার মতো আমাদের কাছে আছে হিতাচি কোম্পানির। এটা হচ্ছে ডিওয়াল্ট কোম্পানির একটা ড্রিল মেশিন। এটা আপনারা লোহাতে, কাঠে, তারপর প্লাস্টিকে এই ধরনের কাজে ইউজ করতে পারবেন। খুবই হেভি মেশিন, ছোটোর মধ্যে, তবে কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এটা হচ্ছে একটা হ্যামার ড্রিল কেনপো কোম্পানির। এটাও কনভার্টার দিয়ে চালাইতে হবে যত সম্ভব। হ্যাঁ, এটাও 110 ভোল্টের একটা মেশিন। এগুলো বেশ রিজনেবল দাম আমরা দিয়ে দিব। এটাতে লেফট, রাইট, হ্যামার, নর্মাল, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে। হিতাচির এই মেশিনটা ইউজ করতে পারবেন যারা ওয়ার্কশপে কাজ করেন, মানে ওয়ার্কশপে যাদের লোহা ড্রিল করা লাগে, বা অনেক সময় এমন কোনো মেশিনে ড্রিল করা লাগে যেই মেশিন ধরে আপনি হয়তো গাছ ড্রিলের নিচে নিয়ে যেতে পারছেন না, 500 কেজি এক টন ওজন। সেই ধরনের মেশিনে গাছ ড্রিলের কাজটা অ্যাকচুয়ালি হ্যান্ড ড্রিল দিয়ে করতে পারবেন। হিতাচির খুবই স্মুথ একটা মেশিন। এটার ক্যাপাসিটি হচ্ছে 36 mm, মানে মেশিন হিসাবে ক্যাপাসিটি অনেক বেশি। 36 mm 100 ভোল্টের একটা মেশিন। এই যেখানে আপনারা খেয়াল করলে দেখবেন 36 mm মানে অলমোস্ট ধরেন 1.5 ইঞ্চি আর কি, 1.5 ইঞ্চি ড্রিল আপনারা এটা দিয়ে করতে পারবেন। 100 ভোল্ট, 50-60 হার্টজ, 670 ওয়াটের মেশিন। আবার এখানে জিআইএস লোগো আছে, অর্থাৎ এই মেশিনটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মেনে তারপর এই মেশিনটা তৈরি করা হয়েছে। এবং চকটা যদি আপনারা দেখেন, বেশ বড় সড়ো একটা চোখ, একদম সচল আছে। আর এই হচ্ছে এটা পাওয়ার কেবল, অরিজিনাল পাওয়ার কেবল সহ। হিতাচির পাওয়ার কেবল আসলে হিতাচির লোগো এবং হিতাচির লেখা থাকে, আপনারা যেমনটা আগেও দেখছেন, তবে অবশ্যই কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। আর এটা হচ্ছে একটা শীট কাটার, মানে 18 গেজ, 20 গেজ, 22 গেজ না, এই 18-16-র উপরে সব ধরনের গেজই আপনারা কাটতে পারবেন। এটার কোনো নেম প্লেট আমরা পাইনি, তবে আচ্ছা একটা নেম প্লেট পাওয়া গেছে, নেস্টো হ্যান্ড ট্রেয়ার শীট কাটার আর কি। 2.5 mm সর্বোচ্চ শীট আপনারা কাটতে পারবেন, 500 ওয়াট, 110 ভোল্ট। আমি যতদূর জানি নেস্টো চাইনিজ কোম্পানি, বাকিটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন। এখানে একটা সার্কুলারসও আমাদের কাছে আছে জাপানের রয়োবি কোম্পানি। রয়োবি জাপানের খুবই নাম করা কোম্পানি এবং অনেক পুরনো কোম্পানি। শুধু টুলস না, তারা অনেক কিছু বানায়। ডোর ক্লোজারের জগতে রয়োবি খুব পুরনো এবং নাম করা, মানে আজ থেকে 100 বছর আগের জাহাজেও রয়োবির পাওয়া যায়, ডোর ক্লোজার পাওয়া যায়। এরকম 100 ভোল্টের মেশিন। এই মেশিনটা কতটা স্মুথলি চলে এটা না চালাইলে আপনারা বুঝবেন না। মেশিনটার কন্ডিশনও যথেষ্ট ভালো আছে, একবারে মাখনের মতো কাট কেটে ফেলা যায়, আমরা নিজে এটা চেক করছি। তবে কনভার্টার দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এখানে একটা কি জানি, এখানে একটা হ্যান্ড অয়েল পাম্প আমাদের কাছে আছে। এইটাও ইন্টারেস্টিংলি জাপানিজ। এটার যে এই জিনিসটা, এটা আসলে উপরে থাকে, মানে ড্রামের সাথে লাগিয়ে দিবেন, ঘুরিয়ে ড্রামের সাথে লাগিয়ে আবার এখানে টাইট দিয়ে দেওয়ার অপশন আছে, মানে এটা যেন উপর নিচ না হয়, ফিক্সড হয়ে গেছে। এই ধরনের চাইনিজ অয়েল পাম্প বাজারে অ্যাভেলেবল এবং খুবই সস্তায় পাওয়া যায়। বাট এই জিনিসটা অনেক স্পেশালিটি আছে। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা আছে। এবং এটার যদি ওভারঅল হয় ঘোরা, নেম প্লেটটা আসলে মুছে গেছে, এইগুলো এই জায়গায় কোম্পানির নাম লেখা থাকে। এবং এই পুরো জিনিসটাই কিন্তু অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, হ্যান্ডেলটা আপনারা ঘুরে খুবই স্মুথলি এটা আপনারা ইউজ করতে পারবেন এবং সচল আছে। আমরা পানি টানি দিয়ে চেক করে দিব, বা তেল দিয়েও যদি কেউ চেক করে নিতে চান। এগুলো মানে মেকানিক্যাল জিনিসটা নষ্ট হওয়ার মতন কিছু এরকম নাই। তার উপর আবার জাপানিজ মেশিন, যত্ন করে ইউজ করলে আরও 100 বছর ইউজ করতে পারবেন এরকম জিনিস। তারপর আচ্ছা, এইটার পাইপ আরও লম্বা। এটাও জাপানের এক নাম করা কোম্পানি, কোশিন কোম্পানির। এইটার নেম প্লেটের মধ্যে এই জায়গায় হয়তো খেয়াল করবেন মেড ইন জাপান লেখা আছে। পুরো নেম প্লেটটা জাপানিজ ভাষায় লেখা এবং উল্টা। এই হচ্ছে এটার ব্র্যান্ডের নাম কোশিন, ওরিয়েন্টাল কোশিন। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, যারা
চায়না এই ধরনের পাম্প ব্যবহার করছেন তারা একটু কষ্ট করে এই ওরিয়েন্টাল কোশিন হ্যান্ড অয়েল পাম্প প্রাইস ইন বাংলাদেশ এটা একটু গুগলে লেখা দেখেন। মানে এগুলো তো চায়না পাওয়াই যায়, তাহলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে জাপানিজ জিনিস বাংলাদেশে পাওয়া গেলেও কি পরিমাণ দাম। আমি জানি অনেকে গুগলে কষ্ট করে এইটুকু সার্চ করবেন না, আবার অনেকে কষ্ট করে করতেও পারবেন না, কারণ অনেকে সার্চ করার সিস্টেম বুঝেন না। মানে এই পাম্পটার দাম বলে দিই আমি, এটা বাংলাদেশে পাওয়া যায় 15,500 টাকা নতুন দাম। এই ওরিয়েন্টাল কোশিন কোম্পানির একটা অয়েল হ্যান্ড পাম্প। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চায়নাগুলো মনে হয় 1400-1500 টাকায় পাওয়া যায়। ওইগুলোতে লেখা থাকে জাপানি স্ট্যান্ডার্ড, মেড ইন জাপান না, কিন্তু ওগুলোর অনেকে জাপান ভেবে ভুল করে কিনে বসে। যাই হোক, নতুন প্রাইস বলা থেকেও মাইন্ড করেন না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কতটা কমে মাল বিক্রি করি। আর কমে করতেই হবে, কারণ আমরা সেকেন্ড হ্যান্ড বেচতেছি, আমরা তো নতুন বেচতেছি না। নতুনের চেয়ে অনেক কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন, ওই প্রাইসের সাথে আমাদের কোনো লেনা দেনা নাই। এইটুকু অ্যাকচুয়ালি এই জন্য বললাম, অনেকে বলে আমাদেরকে বলে উঠেছে নতুনই তো 1200 টাকা, আপনি 2000 কেমনে চাইলেন? হ্যাঁ, এই জন্য বললাম যে 15,000 টাকার জিনিস যখন আমরা 2000 চাই, আপনারা লাফ মাইরে ওঠেন, এটা বোঝানোর জন্য। তারপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, এটা খুবই ইউনিক এবং রেয়ার একটা জিনিস। এটা অনেকেরই প্রয়োজন যারা অয়েল বিজনেসের সাথে জড়িত। এটা আপনারা যে পাইপটা দেখতে পাচ্ছেন, মানে পেট্রোল পাম্পে যেই পাইপ দিয়ে তেল দেয়, অলমোস্ট একই জিনিস। হ্যান্ডেলটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল এবং অথেন্টিক একটা জাপানিজ জিনিস। এইটাও আপনাদেরকে 100 ভোল্টেই চালাইতে হবে। এটাও এই ওরিয়েন্টাল কোশিন কোম্পানিরই, এই যে ওরিয়েন্টাল কোশিন মেড ইন জাপান হালকা করে লেখা আছে। আর এই যে 100 ভোল্ট 100 ওয়াট, মডেল হচ্ছে FA-100A। এটার নাম হয়েছে ফিল পাম্প। হ্যাঁ, এটা এমনিতে চলে, তবে একটা জিনিস আমার কাছে যা মনে হচ্ছে, আমি আপনাদেরকে এটা অ্যাডভান্স বলতে পারতেছি না। এটা যখন আপনারা এই ট্রিগারটা ছাড়বেন, আচ্ছা সরি, যখন ট্রিগারটা চাপ দিবেন তখন তো নিচ থেকে তেল নিয়ে মোটরের মাধ্যমে পাইপ দিয়ে আরেক জায়গায় দিবে, কিন্তু যখন আপনারা ছেড়ে দিবেন তখন সম্ভবত অটোমেটিকলি পাম্পটা অফ হয়ে যাবে, এরকম হওয়ার কথা আর কি। এটা আমি তেলে বা পানিতে চুবাইয়ে যখন অন করবো তখন বাকিটা বুঝতে পারবো। মানে এই ট্রিগার ছেড়ে দিলে মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে, ট্রিগার চাপ দিলে আবার তেল মোটরটা অন হয়ে তেল ট্রান্সফার করতে থাকবে। তো এই জিনিসটাও যারা নেবেন, এখানে অন অফ সুইচ আছে, সেফটি ফিউজ আছে। 100 ভোল্টের জিনিস, অবশ্যই আপনাদের কাছে কনভার্টার থাকতে হবে, অথবা কনভার্টার না থাকলে কনভার্টার সহ আমাদের কাছ থেকে পুরো সেট আপটা আপনারা নিতে পারবেন। এটা দেখো, এইখানের একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। এটা হচ্ছে এটা হোস পাইপ রিল বলে অ্যাকচুয়ালি, বাট আপনারা অন্য কাজে ইউজ করতে পারবেন। এটার অরিজিনাল কাজ হচ্ছে এটাতে পাইপ পেঁচিয়ে রাখে। হোস পাইপ মানে পানির পাইপ হইতে পারে, গ্যাসের পাইপ হইতে পারে, পেঁচিয়ে রাখে। আবার প্রয়োজন মতো অনেক লম্বা করে আপনারা বিভিন্ন জায়গায় নিতে পারবেন, বা রশি পেঁচাইতে পারবেন, ক্যাবেল পেঁচাইতে পারবেন। এই হচ্ছে এটার মডেল SP-30। এই হোস রিলে পর্যন্ত মডেল আছে, এবার চিন্তা করেন। হ্যাঁ, জিনিসটা একদম ফ্রেশ। এবং এটার এখানে আরও কিছু কাহিনী আছে। এগুলো কীভাবে, আচ্ছা এই লকগুলো আসলে ঘুরানো যায়, এই লকের চাপ দিয়ে এরকম করা যায়। ও আচ্ছা, দেখি এইখানে একটা চাকা আছে, একটা চাকা নাই। আমাদের কাছে ছোট চাকা থাকলে আমরা লাগিয়েও দিতে পারবো। আচ্ছা, এই জিনিসটা আমি নিজেও খেয়াল করি না, এই যে লাঠিগুলো, ও আচ্ছা এতক্ষণে বুঝে আসছে, মানে এগুলো ধরার জন্য, মানে দুইজনে এটা যখন আপনারা ক্যাবেল পেঁচাবেন তখন তো চাইলে 30-40-50 কেজি ক্যাবেল বা পাইপ পেঁচানো সম্ভব। মানে দুইজন দুই দিকে ধরার জন্য এই সুব্যবস্থাটা রাখছে। আর আপনারা পাইপ বা যা কিছু পেঁচাতে চান পেঁচাইতে পারবেন। আর একজনে যদি আলগায় চাকার উপর নিতে চান, তাহলে এখানে চাকা যেটা বলছি এটা যদি থাকে আমাদের কাছে তাহলে লাগাই দিব। আবার এটা মানে বাধ্যতামূলক করা যাবে না যে এটা লাগাই দিতেই হবে, থাকলে লাগাই দিব, আর যদি না থাকে তাহলে আপনাদের কাছ থেকে লাগাই নিতে হবে। এরকম একটা চাকার দাম সর্বোচ্চ হয়তো 100 টাকা হবে। এই ঠিক আছে, দুই দিকে দুইজনে ধরে আরামসে এটা নেওয়া পসিবল। তো এই হোস্টেলটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। দয়া করে কেউ কমেন্টে প্রাইস জিজ্ঞাসা করবেন না, আমরা যেহেতু প্রাইস বলি না, কমেন্টে বললে তো ভিডিওতেই বলে দিতে পারতাম। আমাদের ব্যবসার স্বার্থেই আমরা প্রাইস বলি না, এটা অনেকেই নেগেটিভলি নেন, খুবই দুঃখিত। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা টেবিল টপ গ্রাইন্ডার, বা অনেকে বেঞ্চ গ্রাইন্ডার এটা বলে। এটার অফিসিয়াল গ্যারান্টি থাকে 6 মাসের এই প্রোডাক্টের। এই যে গ্যারান্টি 6 মান্থ, ব্ল্যাক অ্যান্ড ডেকার পাওয়ার টুলস। হ্যাঁ, এই মেশিনটা এটার ভিতরে অ্যাকচুয়ালি দেওয়া আছে। স্পেয়ার মেশিন এরকম খুবই কম পাওয়া যায়,
ভাগ্যক্রমে 2-1টা স্টোরে আসলে থেকে যায়। এটার সাথে আপনারা এই ব্ল্যাক অ্যান্ড ডেকারের ইউজার ম্যানুয়ালটা পেয়ে যাবেন, এবং এটা মনে হয় মডেল। এটার সাথে যেই ফিটিংসগুলো আছে এগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ফিটিংস দিয়ে তো আমাদের কোনো কাজ নাই। বাস প্রত্যেকটাকে নিয়ে ফেললাম। ব্ল্যাক অ্যান্ড ডেকার কিন্তু ইউএস এর কোম্পানি, অনেকেই হয়তো জানেন না। একেবারে স্পেয়ার একটা প্রোডাক্ট, ব্ল্যাক অ্যান্ড ডেকারের অরিজিনাল প্রোডাক্ট। আর এই হচ্ছে এটা লাইট ফ্লেক্সিবল। এটার সাথে লাইটটা আসে নাই, থ্রেড টাইপের যে কোনো এলইডি বা এই নর্মাল হ্যালোজেন বাল্ব আপনারা লাগাইতে পারবেন। 220 ভোল্টের মেশিন। এটার এই জায়গায় হচ্ছে একেবারে হচ্ছে চিকনদানার যেই হুইল, চিকনদানার হুইল লাগানো আছে, এবং এই পাশে মোটা দানার হুইল লাগানো আছে। নর্মালি এরকমই থাকে সব মেশিনে, অথবা কেউ চাইলে চেঞ্জ করেও মেটাল ব্রাশও লাগাইতে পারে, বা ডিফারেন্ট টাইপের হুইলও লাগানো যায়, আরও চিকন দানার বা আরও মোটা দানার। ধর এভাবে ধর। এই হচ্ছে এটার মূল নেম প্লেট, ব্র্যান্ডের নাম ব্ল্যাক অ্যান্ড ডেকার। মডেল আমি যেটা গেস করছিলাম সেইটাই, কেজি 9407-B1 লেখা আছে। বেঞ্চ গ্রাইন্ডার। এটা হচ্ছে 6 ইঞ্চি টাইপের গ্রাইন্ডিং হুইল আপনারা ইউজ করতে পারবেন। এই যে 6 ইঞ্চ বা 153 mm, এই গ্রাইন্ডারগুলো অ্যাকচুয়ালি 6 ইঞ্চি সাইজের দুই পাশেই। আর 220 থেকে 240 ভোল্টে এটা চলবে, 50-60 হার্টজ। ওয়াট হলো 430 ওয়াট, আর আরপিএম হচ্ছে 2850 আরপিএম। এখানে ওয়ার্নিং লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আর 250 কত ওয়াট দেখলাম, 430 ওয়াট অথবা 2 অ্যাম্পিয়ারের মতো এটা কনজিউম করবে আর কি। আর 1/2 ইঞ্চি বা 13 mm হচ্ছে এটার ভিতরে যেই শেপ বাই স্টিক ভিতরে যেটা থাকে এইটা। আর ইন্টারেস্টিংলি লাইটের জন্য আলাদা একটা সুইচ দেওয়া আছে। এটা আমি কোনো গ্রাইন্ডারে দেখি নাই। লাইট কিছু কিছু গ্রাইন্ডারে থাকে, কিন্তু এটা ডিফল্ট টাইপের থাকে, মানে মেশিনে লাইন দিলেই লাইট জ্বলে যাবে। এখন ধরেন আপনার লাইট, আপনি দিনের আলোতে কাজ করতেছেন, আপনার লাইট দরকার নাই, আপনি অফ করে দিলেন, এটা ভালো একটা সুবিধা। বা অন্ধকারে কাজ করলেন, লাইট দরকার, অন করে দিলেন। আর এটা হচ্ছে মূল মেশিনের সুইচ, অফ এবং অন। মানে মেশিনটা স্পেয়ার, তারপর আপনাদেরকে যেটুকু দেখানোর প্রয়োজন আমি দেখাই দিলাম। ঘুরাতে পিছনটা, এই হচ্ছে মেশিনের পিছনের সাইড। কার্টনের ভিতর থেকে এই ধুলাবালি ভরে গেছে, দেখেন। এটা কিন্তু আমরা মুছি নাই, মুছি নাই বলতে ইভেন আমি প্যাকেট থেকে এর আগে বের করে নিই, জাস্ট আপনাদেরকে বের করে দেখাচ্ছি। প্রথম নিচের সাইডটা দেখাই দিই। এই হচ্ছে তলার সাইড, একদম ব্র্যান্ড নিউ জিনিস। এগুলা ককশিটের ফোম টোম লেগে আছে, এগুলা কিন্তু অন্য কোনো কিছু না। তো স্পেয়ার ব্ল্যাক অ্যান্ড ডেকারের টেবিল টপ গ্রাইন্ডারটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই হোস রিল যারা নেবেন বা যাদের পাইপ প্রয়োজন, তারা এই পাইপটা দেখতে পারেন। এটা হচ্ছে PU হোস বা পলিইউরিথিন টিউবিং, এখানে লেখা আছে। এটা আপনারা মানে এয়ার হোস পাইপ হিসেবে ইউজ করতে পারবেন। এই জায়গায় কিন্তু কোথায় জানি দেখলাম, এই যে ওই নিউমেটিক PU হোস লেখছে, এই যে এই জায়গায় নিউমেটিক যত মেশিনারিজ আছে সব আপনারা এটা দিয়ে চালাইতে পারবেন। কারণ এই পাইপগুলোর এয়ার প্রেশার ক্যাপাসিটি থাকে 150 থেকে 200 PSI। আর নিউমেটিক বা যত রকম এয়ার টুলস আছে এই সবগুলো অলমোস্ট চলে হচ্ছে 90 থেকে 110 PSI এর মধ্যে, এর চেয়ে বেশি না। তো এটা 110 PSI এর চেয়ে অনেক বেশি ক্যাপাসিটি নেওয়ার মতো এটার আছে, এয়ার প্রেশার নেওয়ার মতো ক্যাপাসিটি আছে। এটা যেহেতু একটা স্পেয়ার কয়েল, দাঁড়া, এটাতে 100 মিটার থাকবে। 100 মিটার অর্থাৎ 335 ফিট, 335 ফিট পাইপ এখানে আছে। এটা আপনারা এয়ার লাইনেই বা বাতাসের জন্য ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। ধরেন আপনি অনেক দূরে পানি ট্রান্সফার করতে পারেন। যদিও চিকন 12 mm হচ্ছে আউটার ডায়া, আর ইনার ডায়া হচ্ছে 8 mm, অর্থাৎ পাইপের বাইরে 12 mm এবং ভিতরের যে ছিদ্রটা ওটা হচ্ছে 8 mm। 1 ইঞ্চির 3 ভাগের 1 ভাগ আপনারা ধরতে পারেন আর কি। তো এই হোস পাইপটা যারা নিতে চান তারা নিতে পারবেন। এটা আমরা কেটে বিক্রি করব না, এটা একটা স্পেয়ার কয়েল 330 ফিটের। তবে এটার ছোট ভাই একটা আছে, ওইটা থেকে অর্ধেক ব্যবহার হয়েছে। ওই পাইপটা এই যে পাইছি, এই যে এইটাও একই পাইপ, তবে এইটা থেকে অর্ধেক না, মনে অর্ধেকের বেশি ব্যবহার হয়েছে। এগুলো আমরা ফুট হিসাবে বিক্রি করব যারাই নেন। তো এইটা যাদের অল্প লাগে, অল্প বলতে এইখানেও তাও আমার মনে হয় প্রায় 100 ফিটের মতো হয়ে যাবে এইটাতেও। এই হচ্ছে পাইপটা,
এটার বাইরে বাইরে 12 mm এবং ভিতরে ভিতরে হচ্ছে 8 mm, 4 mm খেয়ে ফেলছে হচ্ছে এটার পাইপের যে থিকনেস। খুবই ভালো মানের পাইপ। এই যে আমি আপনাদেরকে ব্যান্ড করে দেখাই, অনেকে টেম্পার আছে কিনা ডাউট করেন, সন্দেহ করেন। এটা যদি টেম্পার চলে যাইতো তাহলে এইভাবে ব্যান্ড করলে এটা ফেটে যাইতো সাথে সাথে, ধরতে পারেন। এই যে ব্যান্ড করলে এখানে সাথে সাথে ফেটে এটা 2 পার্ট হয়ে যেত, ছাড়তো। এবার এই যে ব্যান্ড করছে যে কোনো চিহ্ন আছে একদম গ্লাসের মতো। আপনার আরেকবার দেখাই, বিন্দু পরিমাণ কোনো চিহ্ন নাই বা কোনো ইয়ে করা যায় না। অবশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ আপনারা এই পাইপটা করতে পারবেন। এবার আপনারা কম্প্রেশন লাইন ইউজ করেন, পানি লাইন ইউজ করেন, বা যেখানে আপনারা ইউজ করতে চান সেখানে ইউজ করতে পারবেন। এবং এখানে ওয়ার্কিং প্রেশার লেখা আছে 10 kgf 10 বার, মানে 150 PSI, সোজাসুজি সর্বোচ্চ 150 PSI আপনারা এটা থেকে ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। আর যারা বড় মনের অধিকারী তারা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর আবারও বলি, এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন দয়া করে, তারপর আমাদেরকে কল দিবেন। কারণ আমরা এত বেশি প্রোডাক্ট নিয়ে ঘাটাঘাটি করি বা ভিডিওতে দেই যে 2 দিন পরে আর জিজ্ঞাসা করলে আমার মনে থাকবে না যে আপনি অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এই জন্য যেই কোনো ভিডিও দেখলে, যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আগে স্ক্রিনশট দিয়ে তারপর আমাদেরকে কল দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।